নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন সবাই মিলে চলে গিয়েছিলাম কৃষ্ণনগর। দুপুরের লাঞ্চটা মাদারহাট থেকে সারবো তার জন্য। তো এই দেখুন, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তাই গল্প করতে করতে খুব একটা সময় লাগেনি আমাদের মাদারসাট পৌঁছাতে। তো এই যে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি মাদারসাটে। এর আগে অনেকবার ভেবেছি যে ওখানে খেতে যাব, আর ওই সময় করে আসা হয়নি, তাই চলে গেলাম লাঞ্চটা সারার জন্য মাদারসাটে। তো এখানে এসে গাড়িটা পার্কিং করে দিলাম, আর এই দেখুন এখানে হাটও বসেছে, আর এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে এই যে আমাদেরকে আস্তে আস্তে দেখুন ওরা ভেতরে নিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ওরা ওয়েলকাম করেছে। তো ওরা আমাদের একটা সিট দিয়ে দিল, আমরা এখানে বসে পড়লাম। এটা ওদের পুরনো কাউন্টার, নতুন আর একটা বিল্ডিংও তৈরি হচ্ছে। আর এই দেখুন এখানে এসে আমার বাবিনের সব থেকে যেটা পছন্দ হয়েছে, এই যে রোবট এসে এখানে খাবার সার্ভ করছে, আর আমার বাবিন তো ওই রোবটের পেছনে সারাক্ষণ ঘুরতেছিল। তো এই যে তারপরে খাবার আমরা অর্ডার দিয়ে দিলাম, এখানে স্ক্যান করে সমস্ত কিছু খাবার অর্ডার দিতে হবে। তারপরে একটুখানি এই যে ঘুরে দেখালাম আপনাদের মাদারসাটের রেস্টুরেন্টটা। তো সব জায়গায় আর যেতে পারিনি, প্রচুর বড় এরিয়া জুড়ে ওদের রেস্টুরেন্টটা। তো তারপরে এই যে আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা একে একে সমস্ত কিছু এবার খেয়ে নেব। প্রথমে নিয়েছিলাম ফিশ ফ্রাইটা গরম গরম খেতে জাস্ট দারুণ লাগছিল। তো তারপরে এই যে একে একে আমাদের সমস্ত অর্ডার দেওয়া খাবার চলে এসেছে। মেনুতে অনেক রকমের আইটেম ছিল, প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু আমাদের দারুণ লেগেছে। সব রকমের মিলিয়ে ঝুলিয়ে খাবার নিয়েছিলাম। কেমন খাচ্ছ? তো এই দেখো, আমরা এখন এসেছি মাদারসাটে খাওয়া দাওয়া করার জন্য। তো মেনুতে অনেক কিছু নিয়েছি, রান্নাবান্নার কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দরই লেগেছে আমার। চলো আর এই দেখুন সব শেষে নিয়েছিলাম ডাবের পায়েস। ওখানে সবগুলো হিট আইটেমগুলোই ট্রাই করেছি, খাবারের টেস্ট মোটামুটি ভালোই লেগেছে। তারপরে একটু এই যে হাটটা ঘুরে দেখলাম, তারপরে এখানে একটুখানি দোলনা চড়ে আমরা এখন সোজা চলে যাব কৃষ্ণনগর রাজবাড়িতে। কৃষ্ণনগর এসছি আর রাজবাড়িটা একটু দর্শন করব না, সেটা কি হয়? তো ওখানে গিয়ে দেখলাম যে এখানে মেলা হচ্ছে। তো এই সময় নাকি এই কৃষ্ণনগর রাজবাড়ির পুরো মাঠ জুড়ে প্রচুর বড় মেলা বসে। তো আমরা একটুখানি মেলাটা একটু ঘুরে নিলাম, নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব মিলিয়ে একদিনের আউটিংটা ভীষণ আনন্দ মজা করেই কাটালাম। ঘুরতে ঘুরতে একটুখানি গরমে গলা শুকিয়ে গিয়েছিল, একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আজকের মতো ব্লগটা তাহলে এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।